এই যে নিজের তৈরি আইসক্রিম খাবো। এখন জাম উঠেছে, এই জামের সাথে মিশিয়ে একটুখানি তেল দিই, জামের মধ্যে মিশিয়ে নেব। আর রেড রেড একটু ইয়েলো ইয়েলো সব মিশে গেছে। দারুণ হয়েছে, দারুণ। বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের বাচ্চারা পুরো আপনার প্রেমে পড়ে যাবে এই আইসক্রিমটা বানালে। রেসিপিটা দিয়ে দিলাম, ভালো লাগলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার। তাড়াতাড়িতে একটু ম্যাঙ্গো আইসক্রিম বানাবো, তার জন্য নিলাম দুখানা আম, আর নিয়েছি 1 কাপ ফ্রেশ ক্রিম, আর নিয়েছি কর্নফ্লাওয়ার, আমি একটু কর্নফ্লাওয়ার মেশাবো, আর নিয়েছি 1 কাপ চিনি। চিনিটাকে গুঁড়ো করে নেব ফার্স্টে। 1 কাপ চিনি আমি গুঁড়ো করে নেব। চিনিটা গুঁড়ো করে নিয়েছি আমি। 1 লিটার দুধ নিয়েছিলাম, তার মধ্যে কর্নফ্লাওয়ারটাও মিশিয়ে দেবো এর মধ্যে অল্প অল্প করে। ঠান্ডা দুধের মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নেবো বেটে রাখা পুরো চিনিটা। এবার আমি গ্যাসটা অন করে দেবো। ফার্স্ট টাইম আমি কর্নফ্লাওয়ার দিয়ে আইসক্রিম বানাচ্ছি, আমি একটু কর্নফ্লাওয়ার ইউজ করেছি। এটা জাল দিয়ে ঘন করে নিতে হবে দুধটাকে। আমুলের দুধটা হলে ভালো হয়। এই আম দুটো আমি ব্যবহার করব, ম্যাঙ্গো পাল্প করব একটা, আর একটা ডেকোরেশনের জন্য। আমটা কেটে নিয়েছি, এটা পাল্প করব, ম্যাঙ্গো পাল্প। এটা আইসক্রিমটার সাথে মেশাবো, আর এটা ডেকোরেশনের জন্য কিছু কুচো কুচো করে রেখে দিয়েছি। এই ব্লেন্ডার জারের মধ্যে আমি দিয়ে নেব আমগুলো দিয়ে নিচ্ছি। মিশ্রণটাকে, দুধ, কর্নফ্লাওয়ার আর চিনির মিশ্রণটাকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। এবারে আমি আমের সাথে মিশিয়ে ব্লেন্ড করতে দেবো। ম্যাঙ্গো পাল্প আর যে দুধ, কর্নফ্লাওয়ার আর চিনির মিশ্রণটা, এটা আমি বানিয়ে মিক্সিতেই একবার ব্লেন্ড করে নিয়েছি। আমার ব্লেন্ডার নেই যেহেতু, সেহেতু এটাকে আমি আবার একটু বরফ জমতে দেবো ফ্রিজে। ফয়েলে মুড়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। মিশ্রণটার মধ্যে আমি এবারে ফ্রেশ মিল্ক দিয়ে আবার একটু বিট করে নেব। আইসক্রিমটা রেডি হয়ে গেছে, আমি এটার মধ্যে বক্সটা আছে এর মধ্যে জমাবো। এটা সাজানো হয়ে গেছে, এবার এটা ডিপ ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজে রেখে দেবো। কিছু আইসক্রিম আমি এগুলোতে জমিয়ে নেবো। অল্প কিছু এগুলোতেও বসিয়ে দিয়েছি, অল্প স্বল্প কেউ আসলে ছোটোখাটো কাউকে দেওয়ার জন্য। এগুলো
রেফ্রিজারেট করে দেবো আইসক্রিমের আলাদা জায়গায়। আইসক্রিম বসায় যেখানে the next day. এই যে নিজের তৈরি আইসক্রিম খাবো। এখন জাম উঠেছে, এই জামের সাথে মিশিয়ে একটুখানি হেলদি জামের মধ্যে মিশিয়ে নেব। ম্যাঙ্গো পাল্প, এই জামের পাল্পগুলো সাথে মিশে থাকে, এগুলো আইসক্রিমের মধ্যে মিশিয়ে নেব। কালারফুল হয়ে গেছে। একটু হেলদির সাথে একটু আনহেলদি। জাম এখন সিজনাল ফ্রুট, কত ভালো, তাই একটু হেলদির সাথে আনহেলদি জিনিস খাবো। তাও নিজের বানানো যেহেতু। দারুণ টেস্ট হয়েছে। ম্যাঙ্গো পাল্পের স্বাদও আছে, জামেরও স্বাদ আছে। বিচিগুলো ফেলে দিচ্ছি। দারুণ লাগছে খেতে, দারুণ হয়েছে। প্রত্যেকটা বাইটে মনে হচ্ছে যেন ব্লুবেরিও খাচ্ছি, তার সাথে ম্যাঙ্গোও খাচ্ছি। দারুণ লাগে খেতে, আপনারা বানিয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। আর খুব কম সময়ের মধ্যে, খুব কম পয়সাতেও, অল্প যদি একটু আম থাকে আর একটু দুধ থাকে, দেখলে নিতাম কিরমভাবে বানালাম। আপনারাও বানিয়ে নেবেন, খুব ভালো লাগবে, টেস্ট খুব ভালো হয়। জামের খোসাগুলো দারুণ হয়েছে টেস্টটা। এই জাম মিশিয়ে খাচ্ছি বলে আরো ভালো লাগছে। রেড রেড, একটু ইয়েলো ইয়েলো সব মিশে গেছে। দারুণ হয়েছে, দারুণ। বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের বাচ্চারা পুরো আপনার প্রেমে পড়ে যাবে এই আইসক্রিমটা বানালে। রেসিপিটা দিয়ে দিলাম, ভালো লাগলে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, নমস্কার। এখনকার মতো ব্লগটা শেষ করলাম। আমার ব্লগে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।